করবেন, লোয়ার হাউস যদি হয় অথবা বর্তমান যে হাউস আছে সংসদের স্পিকার। সুতরাং এই কম্বিনেশনের সাথে আমরা হাউজে যেটা দেখেছি একটু ইনকমপ্লিট আছে আলোচনা, বোধহয় একটি দল ছাড়া আর সকলেই এখন পর্যন্ত যে মত দিয়েছে তারা সকলেই একমত পোষণ করেছেন। বাংলাদেশ জামাত ইসলামীও এবার যে সংশোধিত কমিটি এবং সংশোধিত নাম তার সাথে সম্পূর্ণ একমত। কারণ বাংলাদেশে আজকে যে নৈরাজ্য তৈরি হয়েছে, একক ক্ষমতা একটি দায়ী এবং এরকম একান্তই দলীয় অযোগ্য লোকদেরকে নিয়ে দেওয়া একটা বিরাট সমস্যা। যেমন আজকে আমরা বলছি যে আওয়ামী লীগের তারা এখনো সচিবালয়ে বসে আছে, এখনো পুলিশ সার্ভিসে আছে। এটা কেন হয়েছে? যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়ার কারণে তাদেরকে এখনো সেখান থেকে সরানো যাচ্ছে না। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট। আর যে একটি দল একটি দল যারটা বলেছেন সেটা বড়দের নিশ্চয়ই তারা একটু পরে এসে ব্রিফিং করবে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। আর প্রধানমন্ত্রীর সময়ের ব্যাপারে তো আমরা এর আগের দিনেই কনক্লুশন করেছি যে তিনটি দল ছাড়া সকলেই 10 বছরের পরে 10 বছরের ব্যাপারে সকলেই একমত হয়েছে। 2 টার্ম নয়, ম্যাক্সিমাম 10 বছর ইন দ্য হোল লাইফ টাইম। জীবনে 10 বছরের বেশি আর হইতে পারবে না। এটা ট্রাম্প 2টা হইতে পারে, পার্লামেন্ট যদি মাঝপথে ভেঙে যায় তাহলে এটা 3টা হইতে পারে। একটা প্রশ্ন করি, এই যে এনসিসির ব্যাপারে ধরেন আমরা বিগত সময়ে বিগত আমলগুলোতে গৃহপালিত বিরোধী দল দেখছি, দামি বিরোধী দল দেখছি, সেরকম যদি কিছু ভবিষ্যতে হয় তাহলে এনসিসি ভালো হবে কি ভালো হবে না, বা এই যে নির্গম। আচ্ছা, যদি এনসিসি না থাকে তাহলে তো এককভাবে সরকারি দলের প্রাধান্য থেকে যাচ্ছে যেটা এখন আছে। সুতরাং এটাকে ব্যালেন্স করার জন্য প্রস্তাব করেছি। তারপরে যদি গৃহপালিত হয় তো তাহলে পশুদের জবাই ইচ্ছা মতো হয়ে যাবে। সেখানে আমরা সেই সিচুয়েশনের জন্য আমরা আশা করি আর আসবে না। এবং সেই জন্য তো এত সব পরিবর্তন, এত সব আলোচনা যে ব্যালেন্স করা এবং স্ট্রাকচারালি আমরা একটা সেফ গভর্নমেন্ট, গভর্নেন্স, পলিটিক্স অ্যান্ড এই ব্যালেন্স অফ পাওয়ারের ফিউচার বাংলাদেশ করার জন্যই